হ্যালো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া সেরে শুয়ে টিভি দেখছিলাম। ঘড়িতে ঠিক তখন 4টে। ভাবলাম যে ওই বাড়ি থেকে একবার ঘুরেই আসি, মানে আমার বাপের বাড়ি থেকে। তো যেই ভাবনা সেই কাজ, চলে গেলাম রেডি হতে। তো সত্যিই খুব অগোছালো হয়েছিলাম। ভাবলাম যে না, একটু ভালো করে রেডি হয়ে নিই। তো ফটাফট রেডি হয়ে নিলাম। রেডি হতে গিয়ে মাকে একবার ফোন করে দিলাম যে মা, আমি আসছি। কারণ সকালেই মায়ের সাথে কথা হচ্ছিল। তখন মা বলছিল যে আয়, ফাদার্স ডের দিন তো, তাহলে বাবার সাথে একবার দেখা করে যা। কারণ ছোটোবেলায় ঠিক বুঝতাম না ফাদার্স ডে, মাদার্স ডে এইসব যে কোনো ডে আছে বা এগুলোর কোনো স্পেশালিটি আছে, সেসব বুঝতাম না। তো তখন অতটা কিছু স্পেশালিটি করতেও পারতাম না। কিন্তু এখন মনে হয় যে না, বড় হয়েছি, চাকরি করছি, তো মনে হয় যে যাই, একবার দেখা করেই আসি বাবার সাথে, মায়ের সাথে। তো চলে এসেছিলাম একটা কেক নিতে। ওই কেকটা মেয়েটা রেডি করছিল, ওই কেকটাই আমরা নিয়েছিলাম বন্ধুরা। ম্যাঙ্গো কেক ছিল, খুব পছন্দের ছিল, আর অপশান খুব কম ছিল। তো কেক নেওয়ার পর অটোতে উঠে গেছিলাম, উঠে চলে এসেছিলাম বাড়ির কাছে। অটো থেকে নেমেই এই যে আমার পাড়া বন্ধুরা, আর এসে দেখি ভাই অপেক্ষা করছিল আমার জন্য। তো চলে এসেছিলাম পাড়ার সামনে, আর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম। খুব আনন্দ হচ্ছিল মনে মনে যে বাবার জন্য কিছু একটা করতে পেরেছি। এত কিছুই তো ছোটো থেকে করেছে বাবা, কিন্তু আমরা তো কোনো দিনই কিছু করতে পারিনি। তো এখন চাকরি বাকরি করার পর আস্তে আস্তে হয়তো কিছু করেছি। তো যাই হোক, বিয়ে হয়ে যাওয়ার পর বাবার জন্য খুবই মন খারাপ হতো। আর বাড়িতে ঢুকেই বন্ধুরা আমার হাজব্যান্ড আবার ভিডিও কল করে নিয়েছে, ওর আর মন বসে না। তো যাই হোক, ভিডিও বানানোর পর চলে গেছিলাম রুমাদের বাড়িতে, বলেছিলাম চল বাবাকে দিয়ে কেকটা তাড়াতাড়ি কাটিয়ে ফেলি। ও বলে কি দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু সাজুগুজু করে নি। একদম তাড়াতাড়ি করে সাজুগুজু কর, তারপরে আমাদের বাড়িতে চল। তো তার মধ্যেই ওর মেয়ে চলে এসছে, আর আমার সাথে প্রচণ্ড ইয়ার্কি মারছিল। মারতে মারতে আমরা বাবাকে কেকটা কাটিয়ে ফেলছিলাম। বাবা জানো তো কোনো কিছুতেই কেকটা কাটতে চায় না, কোনো দিনই কেক কাটতে চায় না। আমাদেরকে ছোটো থেকেই বরাবরই এনকারেজ করে, কেক এনে দিত জন্মদিনেও, আমরা কেক কাটতাম। কিন্তু ওনাকে দিয়ে আমরা কোনো কিছুতেই কোনো দিন কেক কাটাতে পারতাম না। ইভেন দো নিজে দেখো বন্ধুরা, ওরা কেক বাপি কেক কাটার পরেও কাউকে খাইয়ে দিচ্ছেন। আমরা জোর করে বাপিকে সবাই মিলে কেক খাইয়ে দিচ্ছিলাম, আর উনি খালি আমাদেরকে বারবার বলছে তোরা খা না, তোরা খা না, তোরা খা না। বারবার করে আমাদেরকে বলছিল যে তোরা নিজেরা নিজেরা নিয়ে খেয়ে নে, কিন্তু তবুও কাউকে খাইয়ে দেবে না। তারপর আমরা সবাইকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম। এটা আমার ভাই, আমি ভাইকে কেক খাইয়ে দিলাম। ভাই এবার বাপিকে, বাবা, মাকে, সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। আর আমার বান্ধবীর মেয়ে দেখো না, ওই যে চকলেটের যে ডেকোরেশনটা আছে কেকের মধ্যে, ওইটা খালি নেওয়ার জন্য পাগল হচ্ছিল। আমি বলছিলাম ঠিক আছে ঠিক আছে নে, ওর মাকে ভয় পাচ্ছিল। আর আমি বললাম যে ঠিক আছে তুই নিয়ে নে। তো তারপরে ও নিয়ে নিল ওটা। আর তারপরে কেক কাটার পর আমরা ভাবছিলাম যে যাই একটু চা খেয়ে আসি, মাইন্ড ফ্রেশ করে আসি। তো এটা আমাদের পাড়ার ভেতরেই চায়ের দোকান, সবাই মিলে চা খেতে চলে গেছিলাম। আর এখানেই চা খাচ্ছিলাম সবাই মিলে। চা খাওয়ার পর আমরা বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে চলে এসেছিলাম, তার রিজন হলো বাবা আমাদেরকে ট্রিট দিয়েছিল অ্যাকচুয়ালি। তো খাওয়ার কথা ছিল এগ চিকেন রোল, কিন্তু মা কিছুতেই এগ আর চিকেন রোল একসাথে খেতে দেবে না। মানে বলেছিল নয় এই চিকেন রোল খা, না এগ রোল খা। তো সবাই বললো যে না না, তাহলে আমরা ডাবল এগ রোল খাই। তো সবাই মিলে আমরা ডাবল এগ রোল দিয়ে আজকে সন্ধ্যের টিফিনটা সেরেছিলাম। আর সত্যিই খুব ভালো ছিল, এটা আমাদের বাড়ির সামনেই একটা দোকান। আর তারপরে আমরা গেছিলাম একটু এটিএম থেকে ফেরার পথে দেখি ম্যাডামের সাথে দেখা, ছোটোবেলার বান্ধবী কাম বোন বা কাম পিসি, অনেক রকমই সম্পর্ক। তো দেখা হয়ে যাওয়ার পর বাড়িতে সবাইকে টাটা করে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর আমার এই পুচকে, একদম বাড়ির পাশের পুচকে, যে আমাকে বাই বাই করতে করতে আমি বাড়ি থেকে বেরিয়ে 10 ফুট চলে গেছি, তারপরেও সে আমাকে বাই করে যাচ্ছে। তো ওকে বাই করে চলে এলাম। তারপরে উঠে পড়লাম অটোতে। অটোতে উঠে পড়েছিলাম, ডাইরেক্ট বাড়িতে যাব না এখন, নামবো এখন এক জায়গায়। সেখানে নেমে এখন বাড়ির জন্য কিছু খাবার নেব। তার রিজন হলো গিয়ে এই যে আমরা সন্ধেবেলা সবাই মিলে পেট পুজো করলাম, সেখানে তো বাড়ি থেকে টাকা দিয়েছিলো, মানে বাবা টাকা দিয়েছিলো। তো বাবা সেখানে, আমার হাজব্যান্ড উপস্থিত ছিল না যেহেতু, সেহেতু বলেছিল যে তার জন্য কিছু খাবার নিয়ে যেতে। তো যেহেতু এখন রাত হয়ে গেছে, তো সন্ধেবেলা টিফিন নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না, তাই রাতের খাবার নিতে চলে এসেছিলাম। আর এখান থেকে আমি একটু ড্রামস অফ হেভেন নিয়ে নিয়েছিলাম। ড্রামস অফ হেভেন ও খুব পছন্দ করে, বলেছিল ড্রাই কিছু নিতে, ড্রাই চিলি চিকেনটা ছিল না, ওই জন্য ড্রামস অফ হেভেনটা নিয়ে নিচ্ছিলাম। আর এখানকার অ্যাম্বিয়েন্স খুব ভালো বন্ধুরা, তোমরা অনলাইনে চেক করে এখানে আসতে পারো। কলকাতা 40 এটা কুদিঘাটে একটা ছোট্ট মতো রেস্টুরেন্ট, খুব ভালো।
অ্যাম্বিয়েন্স দারুণ। তোমরা এখানে এসে খাবার দাবার ট্রাই করতে পারো। আমি আমার বিয়ের আগে অনেকগুলো আইবুড়ো ভাত এখানে খেয়েছিলাম, অনেক বন্ধুরা, অফিস কালিগরাও আমাকে এখানে আইবুড়ো ভাত দিয়েছিল। আর এখানে ডেকোরেশনটা তোমরা দেখে নাও বন্ধুরা, দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর। আর এইটা হচ্ছে রেস্টুরেন্টটা। আর তারপর আমি মেট্রোতে উঠে পড়েছিলাম। মেট্রো থেকে উঠে প্রচণ্ড গরম, মেট্রো ছাড়া তো এখন উপায় নেই কোনো কিছুতেই, একটা স্টেশন হলেও আমি মেট্রোতেই উঠি। তো যথারীতি আমি মেট্রোতে উঠে পড়েছিলাম তার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর ভাবছিলাম যে বাড়ি থেকে চলে আসতে না খুব মন খারাপ হয়, জানো তো বন্ধুরা। তো তবুও বাড়ি থেকে চলে আসতেই হয়। তাও ঠিক আছে চলো ওকে। আর তারপরে বাড়িতে চলে এসে ওকে ডিনারটা সার্ভ করে দিয়েছিলাম একটু গরম করে। ও খেয়ে বলেছিল দারুণ হয়েছে, দারুণ লাগছে নাকি ড্রামস অফ হেভেনটা। তো সত্যিই ভালো ছিল। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ।